নন্দীগ্রামে শহীদ স্মরণ সভা, ভূমি উচ্ছেদ প্রতিরোধ কমিটির ব্যানারে আলাদা আলাদা শহীদ স্মরণ সভা তৃণমূল এবং বিজেপি। আজ সকালে ভাঙাবেড়া ব্রিজের কাছে মোমবাতি মিছিল করে তৃণমূল কংগ্রেস, আর মিছিলের পর শহীদ বেদিতে মাল্যদান করেন তারা। স্থানীয় তৃণমূল নেতৃত্বের সঙ্গে ছিলেন তৃণমূল মুখপাত্র রিজু দত্ত। আর সেই ভাঙাবেড়া ব্রিজ থেকে 200 মিটার দূরে কর্মসূচি পালন করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আমরা 2008 সাল থেকে এই দিনটি উদযাপন করি। অনেক বাধা বিপত্তির মধ্য দিয়ে আমরা শুরু করেছিলাম। আগামী দিনে নিশ্চয়ই যে কথা দেবাশিস ভাই বলছিল, প্রকৃত পরিবর্তন, সেই প্রকৃত পরিবর্তন এলে এই পরিবারগুলি সামগ্রিকভাবে এলাকার মানুষ তারা শান্তি পাবে, তারা খুশি হবে। এই আন্দোলনে সবচেয়ে বড় বেনিফিশিয়ারির নাম কি? সবচেয়ে বড় বেনিফিশিয়ারির নাম হলো এই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সবচেয়ে বড় বেনিফিশিয়ারি। আপনি যদি নিজের দলের মুখ্যমন্ত্রী হতেন, আপনার জনপ্রিয়তা হতেন, তাহলে 2001 সালে আপনি মুখ্যমন্ত্রী হতেন। আর নন্দীগ্রামের জন্য আপনি মুখ্যমন্ত্রী হয়েছেন, তাই আপনাকে 13 বছর অপেক্ষা করতে হয়েছে। 98 সাল থেকে 2011 সাল আপনি 1,08,000 ভোট পেয়েছেন। একদিন নন্দীগ্রামে আসেননি গত 5 বছরে। নন্দীগ্রামের মানুষের খোঁজ নেননি, আপনি তাদের খবর রাখেননি। উল্টে কি করেছেন? আন্দোলনের নেতাদের নামে কেস তুলে দিয়েছিলেন। করেন তো নেই কিছু, আরো আন্দোলনের সঙ্গে যারা ছিল প্রত্যেককে আপনি বিপদে ফেলে দিয়ে চলে গেছেন। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম করে আক্রমণ শানালেন, প্রকৃত পরিবর্তনের ডাক দিলেন। আর শুভেন্দু অধিকারীকেই পাল্টা আক্রমণ করেছেন তৃণমূল মুখপাত্র রিজু দত্ত। তিনি বলছেন, নন্দীগ্রামের মানুষকে বোকা বানিয়েছেন শুভেন্দু। নন্দীগ্রামের মানুষ চাইছেন শুভেন্দু অধিকারী নামক পাপের থেকে মুক্তি। আর কি বলেছেন শুনুন। দেখুন, নন্দীগ্রামের মানুষকে বোকা বানিয়ে এক বাটপার লোডশেডিং করে এই শহীদ যারা নিজেদের আত্মবলিদান দিয়েছেন নন্দীগ্রামের মাটির জন্য, তাদের লাশের ওপর দাঁড়িয়ে এখন বিধায়ক হয়েছে, বিরোধী দলনেতা হয়েছে। নন্দীগ্রামের মানুষ 5 বছর ধরে খুব ভুগেছে, খুব কষ্টে আছে। তাদের মনের কথাটা আমি শুধু স্টেজে বলেছি। নন্দীগ্রামের মানুষ চাইছে যাতে নন্দীগ্রাম পাপ মুক্ত হয়, আর সে পাপের নাম শুভেন্দু অধিকারী। নন্দীগ্রামের মানুষ চাইছে যাতে নন্দীগ্রাম আবার স্বাধীন হয়, যেভাবে বাংলা স্বাধীন হয়েছে। আর আগামী 2026-এর যে বিধানসভা 3 মাস বাদে হবে, সেই বিধানসভায় আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলছি, নন্দীগ্রামের মানুষ প্রতিজ্ঞাবদ্ধ যে তারা এই বাটপারকে ছুঁড়ে ফেলে দেবে। আপনারা ভাবতে পারছেন, আজকে পবিত্র 7ই জানুয়ারি, যেদিন হারমাদরা গুলি করে খুন করেছিল এখানের মানুষকে, আর আজকে যারা খুন করেছিল তাদের গাড়ি করে সিকিউরিটি দিয়ে সিআরপিএফ নিয়ে এসকর্ট করে তাদের সেই খুনিদের নিয়ে এসে শহীদ বেদিতে মাল্যদান করবে। এর থেকে বড় অপমান কিছু আছে শহীদদের? নন্দীগ্রামে প্রকৃত পরিবর্তন চাইছেন শুভেন্দু অধিকারী, তার সঙ্গে কটাক্ষ করছেন মুখ্যমন্ত্রী পরিযায়ী পাখি। তিনি বলছেন যে 2004 সালে সিপিএম এর সঙ্গে ভোটে হেরেছিলাম, হেরে যাওয়ার পরও মাঠ ছেড়ে যায়নি, কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আর 5 বছরে ফিরে আসেননি। কি বলেছেন শুভেন্দু অধিকারী শোনাবো। 2004 সালে সিপিএম এর সঙ্গে লড়তে গিয়ে হেরেছিলাম, আমি তো মাঠ ছেড়ে যাইনি, আমাকে তো লোক ভোট দিয়েছিল। আমি তাদের সঙ্গে ছিলাম বলেই তো আমি 2009 1,73,000 ভোট দিয়েছি। আমি তাদের সঙ্গে ছিলাম বলেই তো 2014-তে আমি 2.5 লক্ষ ভোট দিয়েছি। তুমি 1,08,000 ভোট নিয়ে গেছো, 5 বছর তোমার দেখা নাই রে, তোমার দেখা নাই। ভোটের সময় তুমি শীতে যেমন আলিপুর চিড়িয়াখানায় পাখি আছে, উঠতে 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 পরিযায়ীর মতো এলে কি তুমি করবে কেউ? তৃণমূল মুখপাত্র অরূপ চক্রবর্তী রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। অরূপবাবু, তৃণমূল কংগ্রেসকে শুভেন্দু অধিকারী তিনি কটাক্ষ করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। তিনি বলছেন এবার প্রকৃত পরিবর্তন চায় নন্দীগ্রাম, ভোট পাখি বলে মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করছেন, বলছেন 5 বছর হেরে যাওয়ার পরে আর ফিরে আসেননি। শুভেন্দু একটা কথা ঠিক বলেছে যে নন্দীগ্রাম এবার প্রকৃত পরিবর্তন চায়।
নন্দীগ্রাম এবার পরিবর্তন করে লোডশেডিং এ যেটা কোনো বিধায়ক চায় না, নন্দীগ্রাম প্রকৃত বিধায়ক চাইবে। নন্দীগ্রাম এবার শুভেন্দু অধিকারীকে হারাবে। আর কোন শুভেন্দু অধিকারী মাথায় রাখতে হবে, নন্দীগ্রামের আজকে 7ই জানুয়ারি ভূমি রক্ষার আন্দোলনে যখন গুলি চলেছিল 3রা জানুয়ারির অত্যাচারের পর 7ই জানুয়ারি, সেই সময় 14ই মার্চ 7ই জানুয়ারি সেই সময় যাদের মৃত্যু হয় হিন্দু মুসলমান নির্বিশেষে, ইমদাদুলের মৃত্যু হয়েছিল। আমরা ভুলিনি শহীদ জননী ফিরোজা বিবির কথা। আর সেই শুভেন্দু নন্দীগ্রামের মাটিতে দাঁড়িয়ে সাম্প্রদায়িক বীজ বপন করে বলছে যে মুসলমানদের রাষ্ট্রবাদী মুসলমান বলে কিছু হয় না, চ্যাংদোলা করে ফেলে দেবো। সেই শুভেন্দু অধিকারীকে নন্দীগ্রামের মাটি কখনো ক্ষমা করবে না। এই নন্দীগ্রামের ভূমি আন্দোলনের মাটি ধর্ম বর্ণের ঊর্ধ্বে উঠে পুঁজিবাদ বিরোধী আগ্রাসনের জন্য একসাথে লড়াই করেছিল। সেই নন্দীগ্রামের মাটির শপথ এবার নন্দীগ্রামে পরিবর্তন হবে। আর পরিবর্তন করে নন্দীগ্রামের বুক থেকে এই অপদার্থ বিধায়ককে শুভেন্দু অধিকারীকে বের করবে ঘাট ধাক্কা দিয়ে। কারণ নন্দীগ্রামের মানুষ বিপদে পড়লে শুভেন্দু অধিকারীকে পায় না। তাই নন্দীগ্রামের মানুষ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ফোন করে যে আমরা স্বাস্থ্য পরিষেবার থেকে বঞ্চিত হচ্ছি, আমাদের বিধায়কের কাছে গেলে আমরা স্বাস্থ্য পরিষেবার জন্য কোনো সুবিধা পাচ্ছি না, সুরাহা পাচ্ছি না, কোনো হাসপাতালে রেফার করার জন্য বিধায়কের কাছ থেকে কোনো সুরাহা পাচ্ছি না। তাই জন্যই নন্দীগ্রামে 15 তারিখ থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে সেবাশ্রয় ক্যাম্প চালু হচ্ছে। শুভেন্দু অধিকারী নন্দীগ্রামের মানুষের পাশে দাঁড়িয়ে ন্যূনতম পরিষেবাটুকু পর্যন্ত দিতে পারেন না বলেই অভিষেক ব্যানার্জিকে ডায়মন্ড হারবার থেকে উঠে এসে নন্দীগ্রাম 1 নম্বর ব্লকে এবং 2 নম্বর ব্লকে সেবাশ্রয় করতে হয়। তাই নন্দীগ্রামের মানুষ এবার ঠিক করেই নিয়েছে লোডশেডিং এ যেটা বিধায়ক চাই না, নন্দীগ্রামের প্রকৃত মানুষের ভোটে যেটা বিধায়ক নন্দীগ্রাম এবার নির্বাচিত করবে। শুভেন্দু অধিকারীর অন্তর্জলি যাত্রা শুরু হবে ওই নন্দীগ্রামের মাটি থেকে। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।